অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। নোটিশে উল্লেখিত দিন অনুযায়ী সোমবার কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগে রবিবার কলকাতা পুরসভার নোটিশের জবাবের জন্য 10 দিন সময় চান অভিষেকের আইনজীবী। সূত্রের খবর, অভিষেকের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা পুরসভা। এই আবহে সোমবার নাটকীয় পরিস্থিতি তৈরি হয় অভিষেকের শান্তিনিকেতনে। তৃণমূল সাংসদ হরিশ মুখার্জির ঠিকানায় পৌঁছে যায় পুলিশের একটি টিম। একটি গাড়িতে এসে বাড়িতে ঢুকে যান কয়েকজন আধিকারিক। বেআইনি নির্মাণ ঘিরে বিতর্কের মাঝেই শান্তিনিকেতনে পুলিশ আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট নিয়ে শোরগোল পড়ে যায়। কিছুক্ষণ পর আধিকারিকরা বেরোনোর সময় দেখা যায় তাদের হাতে একটি মনিটর ছিল। কি কারণে অভিষেকের বাড়ি থেকে মনিটর নিয়ে যাওয়া হলো? সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো জবাব দেননি আধিকারিকরা। তবে সময় গড়াতে স্পষ্ট হয় অভিষেকের জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার হওয়ার কারণে অভিষেকের বাড়িতে থাকা কিছু জিনিস নিতেই পুলিশের আগমন। কলকাতা পুলিশের তরফ থেকে এই 4 জন যারা অফিসার তারা কেন এলেন, এই প্রশ্নের উত্তর হিসেবে যেটা জানা যাচ্ছে, আপাতত কলকাতায় পুলিশ সূত্রে যেই খবর পাওয়া যাচ্ছে যে এখানে লালবাজারের তরফ থেকে কোনো টিম আসলে আসেনি। ডাইরেক্টর সিকিউরিটি তাদের তরফ থেকে যেই এক্সট্রা ফোর্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো, অন্যান্য সাংসদদের থেকে বেশি যেই নিরাপত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল সেই নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। এখন সেই নিরাপত্তা যারা রক্ষী ছিলেন তাদের কিছু ব্যক্তিগত যে সরঞ্জাম ছিল এই বাড়ির ভেতরে, সিসিটিভি থেকে শুরু করে মনিটর স্ক্রিন, সেগুলো তারা নিজেদের সাথে বের করে নিয়ে যাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতা পৌরসভা থেকে একটি নোটিশ ইতিমধ্যেই জারি হয়েছে এবং পৌরসভার থেকে 10 দিনের সময়ও তিনি চেয়ে নিয়েছেন, সেই সময় তাকে দেওয়া হয়েছে। আবার উল্টো দিকে বিধাননগরেও তার এগেনস্টে একটা এফআইআর অলরেডি হয়েছিল। এই এতগুলো বিষয় একসাথে জড়িত রয়েছে, তাই স্বাভাবিকভাবে শান্তিনিকেতনের সামনে পুলিশ দেখে অনেকগুলো প্রশ্ন একসাথে জড়ো হচ্ছিল যে তাহলে কি কোনো তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এখানে এসেছেন, কিংবা কোনো কিছু খুঁজে বার করার জন্য তারা এখানে এসেছেন। কিন্তু সেই জল্পনা অনেকটা উত্তর এখন পাওয়া গেল যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের ব্যক্তিগত যে সরঞ্জাম থেকে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা নিজেদের সাথে নিয়ে গেলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ নির্মাণ ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। বিজেপির সরকারের ক্ষমতার আস্ফলন বলেই এই ঘটনাকে মনে করছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যারা ক্ষমতায় আছে তারা যেভাবে চলতে চাইছে সেটা সব ক্ষেত্রে গণতান্ত্রিক পরিসরটাকে সব ন্যারো হয়ে যাচ্ছে। তবে তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার যা করার করবে। কোনো বিশেষ ব্যাপার নয়, আইন সবার জন্য সমান, বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে। তো সেই জন্য সরকার যেটা করেছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সরকার কাজ করছে, এটা সব জায়গায় হবে। দেখা যাক, সেটা আমি জানি না, অহংকারের প্রশ্ন নয়, আইন আইন। প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যেস নেই অভিষেককে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আইনি নির্মাণ হয়েছে এবং তিনি তো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নয়। লোকে তো এরকমও বলে স্কুলেও নাকি মাস্টারমশাইরা তাকে প্রশ্ন করতো না, ওনাকে বেঞ্চে থাকলে পরের জনকে প্রশ্ন করতো, ওকে বাদ দিয়ে করতো আর কি। তো এই প্রথমবার জীবনে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তো সময় তো লাগবেই, সহজে তো উত্তর দিতে পারবে না, উত্তর দেওয়ার অভ্যেস নেই। তো প্রশ্ন উনি করতেন, অন্যরা উত্তর দিতেন, এখন উনি উত্তর দিচ্ছেন। আরও অনেক এরকম পরিবর্তন হবে বিজেপির সরকারের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। বিভিন্ন সময় যাদের কাছে নোটিশ গেছে তাদের মধ্যে কেউ অন্যরকম বলেছেন কিনা আমার জানা নেই, কিন্তু যার কথা আপনারা বলছেন অভিষেক বাবু, তিনি তো প্রায় চ্যালেঞ্জের স্টাইলে সবকিছুর উত্তর দিচ্ছেন। কোথায় হয়েছে আগে দেখাতে বলো, ওদিকে গিয়ে আবার সময় চাইছে কি একটু সময় দাও আমি ভেঙে দেবো। তাহলে কোনটা ঠিক, কোনটা সত্যি? কেনই বা উনি চ্যালেঞ্জ করছেন আর উল্টো দিকে কেন আবার সময় চাইছেন? চ্যালেঞ্জ করলে সময় চাইবেন না ভাঙার জন্য, আর সময় চাইলে চ্যালেঞ্জ করবেন না। উল্লেখ্য, পুরসভার নোটিশ পাওয়ার পরেই গর্জে উঠেছিলেন অভিষেক। সাংবাদিকের প্রশ্নের উত্তরে কার্যত আস্ফলন দেখিয়েছিলেন তিনি। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। কাগুজে বাঘের ফাঁপা আস্ফালন।
কার্যত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও পরে বেগতিক বুঝে রবিবারই পুরসভার থেকে 10 দিন সময় চেয়েছেন অভিষেক। সব মিলে রাজ্য তথা খাস কলকাতায় অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজারের অ্যাকশনে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন স্বঘোষিত তৃণমূল সেনাপতি। আর এখানেই অভিষেকের অবস্থান যে প্রশ্নচিহ্নের নিচে চলে এলো তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে পায়েল রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।